আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অ্যান্ড ব্লগটা কিসের সেটা তো ট্রেলার দেখেই বুঝে গিয়েছেন আপনারা। তো সেদিন চলে গিয়েছিলাম শপিংয়ে অ্যান্ড খুব শর্ট টাইমের মধ্যে আমরা একটা শপিং শেষ করি, কারণ আমার ছোট ভাইয়ের বিয়েটাই ফিক্স হয় খুব শর্ট টাইমে। অ্যান্ড আমরা জাস্ট রিসেন্টলি কক্সবাজার থেকে এসে 2 দিনের মধ্যেই শপিং শেষ করে ঠাকুরগাঁয়ে আবার চলে যাই। দেন এই তো বাসায় যাওয়ার পরে কি কি শপিং করেছি এগুলো সব কিছু দেখাচ্ছিলাম সবাইকে বের করে। অ্যান্ড একই সাথে মেয়ের বাসায় শপিংগুলো নিয়ে যাব, মানে ডালা নিয়ে যাব। সো সেই জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। বিয়েটা যেহেতু খুব শর্ট টাইমের মধ্যেই ফিক্স হয়ে যায়, সো আমরা কিন্তু তেমন আহামরি কোনো শপিং করতে পারিনি। টুকটাক একটা শপিং করা হয়েছে। এখন জাস্ট আক্ট হয়েছে অ্যান্ড মেইন প্রোগ্রাম তো হবে পরে ডিসেম্বরে ইনশাল্লাহ। সো সেই দিনটা আমাদের খুব হ্যাট্রিক যায়। ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে যাওয়ার পরেই আবার আমরা ডিসিশন নেই আমরা দিনাজপুরে যাব অ্যান্ড যেয়ে মেয়ের বাসায় ডালা দিয়ে আসি। অ্যান্ড আমাদের ব্যাক করতে করতে এই রাত 8টা বেজে যায়। অ্যান্ড বাসায় এসে দেখি যে হলুদের সব প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে, মানে সব স্টেজ অ্যান্ড ডেকোরেশন কমপ্লিট। অ্যান্ড আমাদের গেস্টরা আসে, সবাই 10টা থেকে আসা শুরু করে। সো আমরা যাওয়ার পরে কিন্তু খুব বেশি সময় পাইনি। বাসায় 8:30টায় ঢোকার পরেই দেখলাম যে সব কিছু রেডি আছে স্টেজ। সো আমরা প্রথমেই ঢুকে কিছু ছবি তুললাম এখানে বসে। অ্যান্ড দেন আমরা কোনো রকম একটু রেডি হয়ে তারপর আরিফকে নিয়ে এসে স্টেজে বসাই আমরা 2 বোন। অ্যান্ড সব গেস্টরা 10টা থেকে আসা শুরু করে। যেহেতু হলুদের প্রোগ্রাম, হলুদে তো প্রোগ্রামগুলো একটু লেট করেই শুরু হয়। অ্যান্ড এই তো এদিকে ভিডিও চলছিল, সো ভিডিও ম্যান যেভাবে বলে সেভাবেই তো আবার শুনতে হয়। আসলে সব কিছু এত বেশি ফাস্ট হয়েছে যে আমরা তেমনভাবে কোনো প্রিপারেশনই করতে পারিনি, হলুদেরও তেমন প্রিপারেশন করতে পারিনি। অ্যান্ড এইদিকে এই যে সবাই হলুদের যেসব খাবার দাবার থাকে সবাই প্লেটে নিয়ে একটা একটা করে সবাই নিয়ে যাচ্ছিল। এখানে সব বোন ভাগ্নি সবাই আর কি মিলে ছিল, যারা যারা গিয়েছিল সবাই একটা একটা করে নিয়ে আসছিল স্টেজে, আর আরিফের সামনে রাখছিল। আর হলুদের খাবার দাবার যেমন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়, সেটাও কিন্তু করা সম্ভব হয়নি। জাস্ট সিম্পলভাবে যা যা পারা গিয়েছে জাস্ট প্লেটে দিয়ে আমার ভাবি অ্যান্ড চাচি এগুলো সাজিয়ে রেডি করে দিয়েছে। আর এই যে আমার ছোট্ট ভাইটার বিয়ের প্রোগ্রাম শুরুই হয়ে গেল। এটা হলুদের প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল। ফার্স্টে আমার নানু হলুদটা দিয়ে স্টার্ট করেছে অ্যান্ড পরে আব্বু আম্মু দিয়েছে অ্যান্ড আমরা বোনরা দিয়েছি। তারপর এক এক করে সবাই হলুদ দিয়েছে। আমি অবশ্য সবারটা ক্যাপচার করতে পারিনি। আর এই তো আমরা একটু ফ্যামিলি পিকচার তুলে নিচ্ছিলাম। হলুদের প্রোগ্রামে আসলে আমরা 2 বোন ঢাকা থেকে গিয়েছি, কিন্তু আমার মেজো বোনটা যেতে পারেনি, ও একটু সিক ছিল, এই জন্য ও যেতে পারেনি, ও জার্নি করতে পারবে না এই অবস্থায়। তারপর এই তো আমরা হলুদ দিয়ে দিলাম। আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না যে এগুলো কি আসলে সত্যি সত্যি আমার ছোট্ট ভাইটার কি আসলে বিয়ে হয়ে যাচ্ছে এখন ফাইনালি। তারপরে এই যে আস্তে আস্তে কিন্তু হলুদের প্রোগ্রামটা শেষের দিকে চলে এসেছে। আর অনেক যেহেতু গরম ছিল, আমরা মাঝখানে এসে এসে আবার রুমে এসে বাচ্চাদের নিয়ে একটু এসি ছেড়ে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম।
কারণ অনেক গরম ছিল, যেহেতু রুফটপে করা হয়েছে হলুদের প্রোগ্রামটা। আর এই তো আমরা আবার চলে আসলাম স্টেজে এখানে, আর ফাইনালি হচ্ছে আরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম। অ্যান্ড সেদিনের হচ্ছে ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ছিল, সো আমরা যেহেতু রুফটপে করেছি তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করার চেষ্টা করেছি। হঠাৎ বৃষ্টি চলে আসলে আবার হচ্ছে অনেক প্রবলেম হবে। তারপর এই তো ভিতরে খাওয়া দাওয়া চলছিল, আর আমরা এদিকে ছাদে এসে হচ্ছে আবার একটু আতশবাজি করছিলাম, মানে এগুলো হচ্ছে সবাই দেখছিলাম। এই যে জামাই হয়নি যাই না ওরে বাবা এগুলো কি করে সাবধানে তুমি আগে ভাবেছো এই আর এই তো হচ্ছে আমার ভাই, মাশাআল্লাহ। এরপর সব গেস্ট চলে যাওয়ার পরে হচ্ছে এই যে আমার মেয়ের ডান্স, ওর মামার হলুদে হচ্ছে ডান্স করেছে, কিন্তু কারো সামনে না। ও বলছিল যে সবাই চলে যাওয়ার পরে আমি ডান্স করবো। অ্যান্ড আস্তে আস্তে এটা হচ্ছে রাত 2টার পরে অলমোস্ট টাইমটা ছিল, আর তখন হচ্ছে ওই যে ডান্স করছিল। করো আরেকটু করো 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 ডাকো জারিসকে এই যে জারিস 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 জারিসকে বলো করতে টেক ইট এই যে আমার ছোট ভাই, ও কিন্তু সেদিন ডান্স করেছিল। যাও যাও যা যা আরিফ ওঠ একটু নাচু কর একটু উঠে যা
তারপর খাওয়া দাওয়া অ্যান্ড ডান্সের পরে চলে আসলো মেহেদির পালা। এই যে আমি হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আরিফের হাতে, আর হচ্ছে আমার বড় আপুকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছিল। খুব সুন্দর একটা মোমেন্ট ছিল, আর ভিডিওটা ক্যাপচার করেছে আমার ছোট ভাই। আর মেজো বোনকে তো সবাই হচ্ছে অনেক মিস করেছি আমরা। আসলে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি কারো বিয়ের মেহেদি দিয়ে দিব, অ্যান্ড সেটা যদি হয় আমার ছোট ভাই, তাহলে তো আর কথাই নেই। সো ছেলেদের হাতে কি ডিজাইনের মেহেদি দিব, এরকম একটা সিম্পল ডিজাইন নেট থেকে দেখে তারপর দিয়ে দিয়েছি। অলমোস্ট 4টা বেজে গিয়েছে দিতে দিতে। আর এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলার, কারণ হলুদে আমার হাজবেন্ড হচ্ছে থাকতে পারেনি, ও বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছে। সো হচ্ছে শুক্রবার সকালের একটা ক্লিপ। হলুদের প্রোগ্রাম থেকে ও আর মিস যাবে কেন, তাই বললাম যে সকালে তুমি একটু হলুদ দিয়ে দাও। এই তো তারপর হলুদের পরে আরিফ শাওয়ার নিয়ে হচ্ছে বরের সাজে রেডি হয়ে নিয়েছে, আর হচ্ছে আমরা বরযাত্রী রওনা দিয়েছিলাম। সো নেক্সট ব্লগে হচ্ছে বাকিটা দেখতে পাবেন আপনারা ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।